হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শ্রীতমা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আবার একটা সুন্দর দিন এবং সুন্দর ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে কিন্তু রয়েছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। আমাদের বাড়িতে বলতে হচ্ছে আমার বাপের বাড়িতে প্রতিষ্ঠিত মা লক্ষ্মী রয়েছে আমাদের বাড়িতে, যেটা মা মাঘী পূর্ণিমার দিনকে প্রতিষ্ঠা করেছিল অনেক বছর আগে। তো বেশ কিছু বছর বলতে পারো 17-18 বছর পর গিয়ে আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে। তো সেখানে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছি। মেয়ে সকালে স্কুলে চলে গেছে, এখন যেহেতু ওর একটু উঁচু ক্লাস, তো একদমই না স্কুল কামাই করা যায় না। তো ওই জন্য ওকে আমি কামাইটা করাইনি। ও আজকে স্কুলে গেছে, তো ওকে নিয়ে প্রীতম স্কুল থেকে আমাদের বাড়িতে চলে যাবে। আর আমি এখন এখানে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে এখন স্নান করে বেরোবো, ঘরের পুজোটা দেবো। ও ফুলটা নিয়ে আসবে, নিয়ে আসলেই বেরোবো। আমি, আমার পিসি আর আমার পিস্তত বোন, ও আসবে লিলুয়া থেকে। তো আমরা তিনজন একসাথে বাড়িতে যাব। মেয়ে যেতে যেতে মোটামুটি 5টা বেজে যাবে। তো চলো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির পুজোটাও শেয়ার করব। চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। আর বাড়ির থেকে বেরোনোর সময় এত তাড়াহুড়ো লেগে গেছিলো যে আমি আর ভিডিওটা অন করতে পারিনি। তো ফাইনালি শিয়ালদা স্টেশনে এসেই আবার ভিডিওটা অন করলাম। তো এখনও ট্রেন দেয়নি, আমি 12টার হাবড়া লোকালটা ধরবো। তো হাবড়া লোকাল এখনও দেয়নি, স্টেশনেই ওয়েট করছি। ট্রেন একদম রাইট টাইম 12টার সময় শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু প্রায় আমি চলে এসেছি দত্তপুকুরের কাছে, আর 2-3টে স্টেশনই বাকি রয়েছে। তো নেমে পড়েছি দেখো দত্তপুকুর স্টেশনে। এখন স্টেশন থেকে আমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে একটা টোটো নিয়ে তারপর বাড়ি যেতে হবে। তো টোটো নেওয়ার আগে আমি নেব একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে তারপরে আমি টোটোতে উঠবো। তো স্টেশন থেকে বেরিয়ে এসে টোটো স্ট্যান্ডের ঠিক আগেই রয়েছে ঘোষ সুইটস, সেখান থেকেই নেব মিষ্টি। তো দেখো আমি চলে এসেছি বাড়িতে। এখন এখানে মা ভোগের রান্না করছে, নিচেও দেখাবো। আর এখানে সবাই এখন আড্ডা মারছে। কোথায় সবাই? এই একজন দাঁড়িয়ে আছে ওইখানে, এটা হচ্ছে আমার মেজো পিসি। এখানে আমার মা এখন ভোগ রান্না করছে, আর ওই যে আরেকজন জালনা খুলতে গেছে। আর নিচ থেকে ঘুরে আসি, দাঁড়াও, নিচ থেকে তোমাদেরকে দেখাই রান্না হচ্ছে। এখানে এই যে আম্মা দাঁড়িয়ে আছে, পুজো হবে সন্ধেবেলা। আর এইখানে হচ্ছে রান্না। হ্যাঁ, না না বাবু না, এই যে আমার দিদন। আর এখানে রান্না হচ্ছে, এখন দুপুরে রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো মা একটু ফুল দিয়ে সাজিয়েছে। অনেক বছর পর আমাদের বাড়িতে এই পুজো। আমার ছোটো পিসিকে তো তোমরা দেখেইছো, আর মেজো পিসিকেও দেখালাম। বড় পিসি আসেনি, বোন এসেছে। এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে বোন, ও এসেছে। বোনকে দেখিয়েছি। আর এখন হ্যাঁ হ্যাঁ, সবাইকে চেনে, সবাই জানে। আর আমার মেয়ে আসবে স্কুল থেকে, ও আসুক। আর পুজোয় বসবে 6টার পরে। এই যে মেজো পিসি, না এই যে সবাই একটু হাই করে তো, হাই। দেখো এটা আমার মেজো পিসি। বড় পিসি আসেনি, বড় পিসির মেয়ে আর আমার বোন এসেছে। দেখো বোন এসেছে, চায়ের সরঞ্জাম নিয়ে উপরে যাচ্ছে, এখন চা হবে। এই দেখো একটা পুচকে একদম সদস্য এসেছে, পুচকে। এই যে ওই বাবা এটা চেনা, ওনার একজন চেনা মহিলা আছে এখানে। এই যে ও তাকে দেখে লাফাচ্ছে। ওই বাবা রে, কাঁদাস না হচ্ছে, বাটিতে হচ্ছে, কাপে হচ্ছে। এই দেখো রেবা কাউর কোলে যাচ্ছে না। পল্লবী দুষ্টু হয়ে গেছে খুব। ও ছোটবেলায় ভালো ছিল, মানে ছোটবেলা মানে আরেকটু ছোটবেলা। খাও দেখো, কাপ পাইনি, বাটিতে চা খাচ্ছে। ওরে বাবা কি হবে মামার বিয়েতে? কি হবে? কান্নু করলে আর মামার বিয়েতে মা কি করে সাজবে? আমাদের দুপুরের খাবারে হচ্ছে মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, হ্যাঁ, আর হচ্ছে বেগুনি। এই যে ফুলকপি আলুর তরকারি, আর বেগুনিটা হচ্ছে। আর এই যে দেখো বেগুনি ভাজা হচ্ছে। দেখো আমরা এখন খেয়ে দিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে মাঠে, কি সবজি টবজি হয়েছে তাই দেখতে।
সবাই এই যে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে দীপ্তিগলের দিকে অনেক বাড়িঘর হয়ে গেছে। এই দেখো আমরা মাঠে এসেছি, কি সবজি হয়েছে দেখতে। এখানে দেখো এগুলো কুমড়ো শাক, তোরা না করছিস এই দেখ। ও নিয়েই ছাড়বে। দেখো টমেটো খেতে, দেখেছো টমেটো দেখো কত টমেটো হয়ে আর জুই আসতে পায় না লাগে, পুরো লাল লাল হয়ে ভর্তি হয়ে আছে, প্রচুর টমেটো হয়েছে আর গাছগুলো বেশ বড় বড়ও হয়েছে। এই সাইডেও আছে, এগুলো একটু লম্বা লম্বা টমেটোগুলো, তাই দেখতে এত ভালো লাগছে সত্যি কথা। জুই আমি পরিচয় দেখো নাচছে, দেখো খুব আনন্দে আছে। এই হচ্ছে মটরশুঁটি, এখনো এই গালে এখানে এখনো এইগুলো তো ফুল আছে, এখনো মটরশুঁটি হবে। হয়ে গেছে, এত গরম রোদের তাপে আমাদের সব মুখে ট্যান পড়ে গেল। মাঠ ঘোরা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি, তোমাদেরকেও দেখালাম। আগে আমরা বিয়ের আগে প্রচুর আসতাম, কিন্তু এখন তো আর আসাই হয় না। দেখো এই দুজন এখনো গল্প করে যাচ্ছে, ওরা এখন কুমড়ো শাক নেবে, না ওই নেবে মটর শাক নেবে। তো দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, এই শাড়িটা এসে পরলাম আর জাস্ট সামান্য একটু সেজেছি, পুজো বাড়িতে একটু লোকজন আসবে। আর মাও সেজে নিয়েছে, মা সেজেছে বলছে, মা জাস্ট একটা শাড়ি পরেছে এই যে, আর আমার মেয়ে এখন এখানে সাজছে। হ্যাঁ মা উপোস করে রয়েছে, আর ঠাকুরের এই যে দেখো, যখন পুজোয় বসবে তখন আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে পুরো সিংহাসন, এই যে আমাদের ঠাকুর, মা ভোগ টোক সবই করেছে, ভোগ টোক সাজিয়ে নিক, তারপরে আমি এখানটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। ঠাকুর মশাই চলে এসছে দেখো, একদম নারায়ণ নিয়ে, তার জন্য কিন্তু সবাই মিলে জোগাড় দিচ্ছে। আর চলো পুজো এক্ষুনি বসবে। কাচতেও মানে উলুও দিতে পারে না। ঠাকুরমশাই চলে এসছে, আর এখানে দেখো মা এখন ভোগগুলোকে একটু সাজিয়ে দিয়ে আসছে। মা রান্না করে সাইড করে রেখে এসেছিল সমস্ত ঢাকা দিয়ে, আর এখন ঠাকুরমশাই আসার পরে এগুলোকে ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছে, কারণ এক্ষুনি ঠাকুরমশাই বসে যাবে পুজো করতে। লোকজনও আসতে শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে পুরো মোমবাতি দিয়ে আমরা সাজিয়েছি, পুজোয় বসে গেছে। এই যে জ্বালিয়েছিস বাবা সবকটা? ওই কোনায় একটা আছে, ওই যে ওইখানে, এই কোনায় একটা। কেন নি ওই জ্বালা ওখান থেকে, ওই তো ওখানে দুটো আছে। ওই একটা আছে, ওই একটা, ওই পেছনে পেছনে পিছনে দেখ, ঘোর পিছন ঘর। আরে এই তো, এই তো। ওম নমঃ বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পায়মাং। এখানে ঠাকুরমশাইয়ের পুজো হচ্ছে, আর এখন দেখো আমরা সবাই এখানে বসে রয়েছি, মার বন্ধুরাও এসেছে, এছাড়া আমাদের পাড়ার থেকেও সবাই টুকটাক এসেছে যাদেরকে বলা হয়েছিল। তো এখন পুজো প্রায় শেষের পথে, মা অঞ্জলি দেবে, এখন খানিক্ষণ পরেই ঠাকুরের আরতি হবে। তো
পুজো আমাদের শেষ, আর এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। এবছর যেহেতু অনেক বছর পর আবার শুরু করা হয়েছে, তো আমরা খুব ছোট করেই মা আয়োজনটা করেছিল। আর এবছরে যজ্ঞটাও আমাদের করা হয়নি, যেটা আমরা নেক্সট ইয়ার থেকে আবার শুরু করব। তো এখানে দেখো মার বান্ধবীরা রয়েছে, সবাই প্রসাদ নিচ্ছে। আমাদের বাড়িতেও কিন্তু পুজো আচরা মোটামুটি হয়ে গেছে, মানে পুজো মানে কি, খাওয়া দাওয়া, লোকজন সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা বাড়ির কজন রয়েছি, তো মা এখন ঠাকুরঘর পরিষ্কার করবে, আমরাও এই সমস্তগুলো পরিষ্কার করব। তো তোমাদের সবাইকে বলবো, যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এবং আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর সব কিছুই ওই জন্য শেয়ার করলাম। তো চলো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কালকে। টাটা, গুড নাইট।